রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ও ঈমানদারেরা শোনো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুঝতে যেও না। ঠিক কি না? আল্লাহ আল্লাহ রাসূল বলবে, যেটা বলবে এটাই ফাইনাল, নাকি এরপরে আমাদের কোনো কথা আছে? কথা আছে। আল্লাহ বলেছে নামাজ কায়েম করো, মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? মসজিদের সাথে অন্তরটা থাকার দরকার আছে না নাই? বিষ্ণু বললেন 7 শ্রেণীর লোককে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে। এই 7 শ্রেণীর লোকের মধ্যে এক শ্রেণীর লোক হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন লোক যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। ফজর পরে চিন্তা করে জোহর পড়ব কোথায়, জোহর পরে চিন্তা করে আসর পড়ব কোথায়, আসরের পরে চিন্তা করে মাগরিব পড়ব কোথায়। এরকম কিছু লোক আছে না নাই? আবার কাজী নজরুল নামাজ বেশি পড়তে না পারলেও মসজিদের জন্য মায়া ছিল, দয়া ছিল, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ জীবনে বেশি নামাজ পড়তে পারি নাই, কিন্তু মসজিদের পাশে তুমি আমার কবর করে দিও। কবুল করে নিলেন কে? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরাজাব হতে গুনাহগার পাইবে রে হাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। কত মুমিন নামাজি ভাই মসজিদাঙ্গিনাতে আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। পড়েন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। চিল্লায় পড়েন আমিন। ওনার দোয়া কবুল করে নিয়েছে কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ওনার কবর আমি নিজে জিয়ারত করেছি। এজন্য আল্লাহ বললেন, খবরদার, আমি আল্লাহ যেই বিধান দিয়েছি, আমার নবী যেটা বলেছে এইটা থেকে বেশি বোঝা যাবে। আমি বলেছি নামাজ কায়েম করো, আর কোনো কথা নাই, ঠিক কি না? আমি বলেছি চুরি করলে হাত কেটে দাও, আর কোনো কথা নাই। কার আইন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে হাত কেটে দাও। তবে লাউ চোর, মুরগি চোর, এদের হাত নয়, যারা এক সিগনেচারে 20,000 কোটি টাকা মেরে দেয় ওদের হাত। ঠিক কি না? হলমার্ক খায়া ফেলায়, শেয়ার বাজার খায়া ফেলায়, রাস্তার রড খায়া ফেলায়, ঢালাইয়ের ভিতরে রড না দিয়ে দেয় কি? হায় হায়, এগুলো দিবে না বাস। এই জন্য আল্লাহ বললেন, খবরদার, চুরি করলে হাত কেটে দাও, আমার আইন। আমাদের আর কোনো কথা নাই, আমরা মেনে নিলাম। আবার নামাজ না পড়লে এক ওয়াক্তের জন্য 5 বেত, একদিন যদি 5 ওয়াক্ত নামাজ কামাই করে 5 পাঁচা 25 বেত। কার আইন? প্রধান বক্তা ওয়াজের পরে যদি নামাজ না পড়ে, প্রধান বক্তার পিঠের উপর 5 বেত আছে না নাই? মুয়াজ্জিন যদি নামাজ না পড়ে, মুয়াজ্জিনের পিঠের উপরে বেত আছে না নাই? চেয়ারম্যান সাহেব যদি নামাজ না পড়ে, ওনার পিছনে কোনো মাইন নাই। প্রধানমন্ত্রী না পড়লে, আহা, এই বিধান যদি বাংলাদেশে থাকতো, এক ওয়াক্ত নামাজ নাই, 5 বারই সব নামাজই হয়ে যেত। ঠিক কিনা? সৌদি আরবে যেমনি নামাজে যায়, ওযু থাকলে মসজিদে যায়, ওযু না থাকলে মসজিদে দৌড়ায়। ঠিক কিনা? কারণ মাইট থেকে তো বাঁচতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বললেন, ইমানদারেরা খবরদার, আমি আর আমার নবী যা বলেছি এটাই ফাইনাল। বিশ্ব নবী আর আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান আসার পরে মুমিনদের আর কোনো কথা থাকতে পারে।
وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم আল্লাহ রাসূল যদি কোনো কথা বলে এটাই ফাইনাল। আল্লাহ রাসূল কথা বলার পরে আমাদের কোনো অপশন নাই, এটাই আমাদের জন্য অবধারিত, ঠিক কি না? বিশ্বনবী যতটুকু দিয়েছেন, যতটুকু শিখিয়েছেন, ওইটার নাম হলো ইসলাম। বিশ্বনবী শিখালেন এতটুক, আপনি করলেন এতটুক, ওইটা ইসলাম। কথা বুঝতে পেরেছেন? বিশ্বনবী মাগরিবের নামাজ পড়লেন কয় রাকাত? ফরজ কয় রাকাত? আপনি যদি বলেন না আমি পড়ব 6 রাকাত, কবুল হবে? কেন হবে না? কারণ বিশ্বনবী শিখায় নাই, ঠিক কি না? কষ্টও বেশি করলেন, রাকাতও বেশি পড়লেন, কিন্তু সওয়াব নাই, কারণ সওয়াব হবে ওই জায়গায় যেখানে বিশ্বনবীর সুন্নাহ আছে।